হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তুমি যদি এএনএম জিএনএম 2026 পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এএনএম জিএনএম 2026 পরীক্ষায় আমাদের রাজ্যের পরীক্ষার্থী বাদেও বাইরের রাজ্য থেকেও অনেকে পরীক্ষা দিয়েছো। তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো প্রোফর্মা বি। আমরা প্রোফর্মা বি কীভাবে ফিল আপ করবো, প্রোফর্মা বি কী, এএনএম জিএনএম 2026 পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট কলেজ অথবা এনটিএসে সিট অ্যালটমেন্টের মাধ্যমে চান্স পাবেন, তাদের যখন কলেজে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস হলো ডোমিসিয়াল অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এখন এই ডোমিসিয়াল অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের অনেকগুলো ভাগ আছে। সেগুলি হলো প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা বি। গতকাল আমি একটি ভিডিওতে প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2 সম্পর্কে আলোচনা করেছি। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিও। এই ভিডিও শেষে আমি পিন করে দেব। আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো প্রোফর্মা বি নিয়ে আলোচনা। তুমি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও এএনএম জিএনএম সংক্রান্ত আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে স্যার, প্রোফর্মা বি এই ফরম্যাটটি কারা ফিল আপ করবে? প্রোফর্মা বি এই ফরম্যাটটিতে যে সার্টিফাইং অথরিটি থাকবে তিনি কে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। শুরু করছি প্রোফর্মা বি নিয়ে বিস্তারিত আলোচনা। দেখো, এখানে বলছে যে প্রোফর্মা বি যে ডোমিসিয়াল সার্টিফিকেটের একটি অংশ, এখানে সার্টিফাইং অথরিটি কারা থাকবেন। তো এখানে বলছে অথরিটি টু ইস্যু প্রোফর্মা A1 অর প্রোফর্মা বি। প্রোফর্মা বিতে যে সমস্ত সার্টিফাইং অথরিটিরা থাকবেন তারা হলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এনারা প্রোফর্মা বিতে সিগনেচার করতে পারবেন। তাহলে তোমাকে প্রোফর্মা বি ফিল আপ করার জন্য বা সার্টিফাইং অথরিটির কাছে যাওয়ার জন্য নিকটস্থ বিডিও অফিস অথবা এসডিও অফিসে গেলেই হবেই। এবার আসা যাক প্রোফর্মা বি ফর্মটিতে কি আছে, কিভাবে ফিল আপ করবো, চলো দেখে নিই। এখন অন স্ক্রিন প্রোফর্মা বি ফরম্যাটটি আছে। ডোমিসিয়াল অথবা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট residents of West Bengal having their permanent home address within West Bengal। তো এই যে সমস্ত ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গের বাসিন্দা নন কিন্তু তার বাবা অথবা মা অথবা দুজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের জন্য প্রোফর্মা বি এই ফরম্যাটটি ফিল আপ করে জমা করতে হবে। যদি এই ফরম্যাটটি ফিল আপ করে জমা না করেন তাহলে আপনাদের অ্যাডমিশনটি বাতিল বলে গণ্য করা হবে। ফর্মটি কীভাবে ফিল আপ করবো? বলছে সার্টিফাইড দ্যাট তোমার নাম, ফাদার অথবা মাদার, মানে তোমার মা বাবার মধ্যে যে এই রাজ্যের বাসিন্দা তার নাম, ইজ আর এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমার বাবা বা মা যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম, হাউস নাম্বার, স্ট্রিট থাকলে স্ট্রিট, পোস্ট অফিস দেবে, রেজিস্ট্রেশন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কোন জেলায় বসবাস করেন, আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, মানে তোমার বাবা বা মা যে এই রাজ্যের বাসিন্দা তার সমস্ত ডিটেলস, বাড়ি কোথায়, কোন গ্রামে, কোন থানাতে, কোন পোস্ট অফিসে,
কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। প্রেজেন্ট এ রিসেন্ট কালার ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, মানে 3x4 সাইজের একটি কালারিং ফটোগ্রাফ তোমাকে এখানে পেস্ট করতে হবে এবং সার্টিফাইং অথরিটির অ্যাটেস্টেড লাগবে, না হলে কিন্তু সেই ছবিটি গণ্য করা হবে না। পাশে তোমাকে তোমার বাবা বা মা যার তথ্য তুমি ওপরে দিয়েছো তার এক কপি ছবি 3x4 সাইজের, এবং সেখানেও সার্টিফাইং অথরিটির অ্যাটেস্টেড লাগবে। তাহলে এখানে তোমার ছবি লাগবে এবং তোমার বাবা বা মা যিনি এই রাজ্যের বাসিন্দা তার এক কপি ছবি লাগবে ডান দিকে। ফাদার্স অথবা মাদার্স সিগনেচার, তোমার বাবা বা মা যার নাম তুমি উপরে উল্লেখ করেছো তার সিগনেচার করতে হবে। ক্যান্ডিডেট সিগনেচার, নিচে তোমাকে সিগনেচার করতে হবে যেহেতু তুমি একজন ক্যান্ডিডেট। এই পর্যন্ত বোঝা গেছে? তারপরে সিগনেচার অফ দ্য সার্টিফাইং অথরিটি, ফুল নেম অফ দ্য সার্টিফাইং অথরিটি, ব্লক লেটার, ডেজিগনেশন উইথ অফিসিয়াল সিল, অফিস অ্যাড্রেস, অফিস ফোন নাম্বার, এগুলো সেই সার্টিফাইং অথরিটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার 3 অপশনাল, তিনি যদি চান তাহলে দেবেন, না হলে দেবেন না। আইডি নাম্বার চাইলে দেবেন, না হলে দেবেন না। তিনি চাইলে তার কাছে এক কপি জেরক্স তিনি রেখে দিতে পারেন প্রমাণ হিসাবে। আশা করছি প্রোফর্মা বি সম্পর্কে তোমাদের যে কোশ্চেন ছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। কারো কোনো যদি সমস্যা থাকে প্রোফর্মা বি নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা কাট অফের ভিডিওটি দেখোনি অবশ্যই কাট অফের ভিডিওটি গিয়ে দেখে নিও, প্লে লিস্টে অথবা ভিডিও শেষে আমি পিন করে দেবো। আমি দেখছি এএনএম ক্যান্ডিডেটরা অনেক বেশি কমেন্ট করছো, তো তোমাদেরকে বলবো 200 থেকে 300 জন এএনএম ক্যান্ডিডেট তোমাদের কাস্ট সহ তোমাদের যে নাম্বার আসছে সেই নাম্বার দিয়ে কমেন্ট করো। আমি শুধুমাত্র তোমাদের জন্য এএনএম জিএনএম এর যে কাট অফটি তৈরি করেছি সেটি বাদে এএনএম এর উপরে আলাদা করে একটি কাট অফ তৈরি করব। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যারা এএনএম ক্যান্ডিডেট আছো। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আছো অবশ্যই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও, এবং অনেক বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের যে যে বিষয়ে জানার আছে, যেমন মডেল অ্যান্সার কি কবে আসবে, ফাইনাল অ্যান্সার কি কবে আসবে, কাউন্সিলিং প্রসেস কি, এবছরের কোশ্চেন কেমন ছিল, এছাড়া আরো যে খুঁটিনাটি জিনিসগুলো আছে অর্থাৎ যেগুলো তোমাদের পুরো অজানা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। হয় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।